হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথিস হাতের কাজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কিভাবে আমি এটা বানিয়েছি সেটাই এখন দেখাবো। এখানে আমি কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। দেখুন এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নেব। এখন প্রথম যে চেনটা আমি করেছি 1 নম্বর চেনের মধ্যে আমি এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমার একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টা চেনের একটি রিং আমি তৈরি করে নিয়েছি। প্রথমে এই রিংয়ের মধ্যে আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 12 ডবল ক্রোচেট আমি এই 5টা চেন রিংয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি। এই যে আমার বাড়তি সুতোটা রয়েছে, দেখুন এটাকে আমি এই রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে দিচ্ছি। দেখুন এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট হবে। এখন এই 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, অর্থাৎ একটা ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টো চেন তৈরি করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 2টো চেন তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুটো করে চেন করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করে এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার মোট 24টা ডবল ক্রোচেট হয়েছে। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টো চেনের গ্যাপে চলে আসলাম। এখানে 3টে চেন করেছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখানে আরো 2টো ডবল ক্রোচেট আমি এই 2টো চেনের গ্যাপের মধ্যে করে নেব। তাহলে এখানে আমার মোট 3টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 2টো চেন করে নিয়েছি। পরের 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। 2টো চেন করব। পরের 2টো চেনের গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট করছি। দুটো করে চেন করছি এবং 3টে করে ডবল ক্রোচেট করে এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন পরপর 2টো ডবল ক্রোচেটের উপরে একটা করে 2টো ডবল ক্রোচেট করব। প্রথমে 3টে চেন করলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করে নিচ্ছি। পরের 3টে ডবল ক্রোচেটের উপরে সেম ভাবে প্রথম 2টো ডবল ক্রোচেটের উপরে একটা করে 2টো করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। 2টো চেন করব। পরের এই যে 3টে ডবল ক্রোচেট আছে 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। এই লাইনে 2টো করে চেন এবং 4টে করে ডবল ক্রোচেট করে লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি।
দুটো চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আগের লাইনের মতো একই রকম ভাবে প্রথমে 3টে চেন করলাম, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো, এরপরে পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করব, তাহলে এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নেব। আবারও আমি পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি। দুটো চেন করে নিলাম, দেখুন দুটো করে চেন এবং 4টে করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে দেখুন এখানে আমার 6টা ডবল ক্রোচেট হয়ে গেল। দুটো চেন করে নিয়েছি। এখানেও একই রকম ভাবে প্রথম পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। পাঁচ নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি। মোট 6টা ডবল ক্রোচেট হলো। দুটো করে চেন এবং 6টা করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব, 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট। এখন পরপর আমি আরো 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার 7টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নিলাম। এখানে পরপর আমি দেখুন 5টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করছি। দুটো করে চেন এবং 7টা করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানেই 3 নম্বর যে চেনটা রয়েছে এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন পরপর আমি 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করলাম, এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরো 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে দেখুন এখানে আমার টোটাল 8টা ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখানে এখন দুটো চেন করে নিচ্ছি। এখানেও পরপর 7টা ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 6টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। এখানে দেখুন তাহলে আমার 8টা করে ডবল ক্রোচেট হলো। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে দিচ্ছি। এই লাইনে আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। মাঝখানে 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা ডবল ক্রোচেট করে নেব। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আরো 5টা ডবল ক্রোচেট আমি পরপর 5টা ডবল ক্রোচেটের উপরে করে নিচ্ছি। দেখুন এখানে আমার 6টা ডবল ক্রোচেট হয়েছে।
এখন আমি দুটো চেন তৈরি করব। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন দুটো চেন তৈরি করব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং মাঝখানে 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমি 6টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করছি, আবারও দুটো চেন করছি। দেখুন এই যে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমার একটা করে জাল নেট বা জালের ডিজাইন তৈরি হচ্ছে এবং ডবল ক্রোচেটের সংখ্যা কমছে। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে দিয়েছি এবং মাঝখানে পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষে ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। এই যে 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন পরপর আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব। দুটো চেন করে নিলাম। এখন পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, সেই জন্য আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 3টে চেন করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট। দুটো চেন করে নিলাম। পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টে চেন তৈরি করে নেব, এখানে কোনো স্লিপ স্টিচ করব না। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট হলো। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করছি, ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট। এখন পরের গ্যাপে দুটো ডবল ক্রোচেট। এখন এখানে যে দুটো ডবল ক্রোচেট আছে এই দুটো ডবল ক্রোচেটের ওপরে এই দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডটিকে আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে একটা চেন করে নিচ্ছি। এই চেনটাকে আমি একটা সিঙ্গেল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করছি। এখন পরপর দেখুন আমি আমার এই আগের লাইনে যতগুলো ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে এই লাইনে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে যাব। এখানে
কোনো ডবল ক্রোচেট যেন বাদ না যায়, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে দেখুন এই লাইনটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে একটা চেন করেছিলাম এই 1 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 4টা চেন তৈরি করে নিচ্ছি। 4টা চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এখানেই এই যে 4টা চেনের গোড়াতেই আমি আরো দুটো ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ এখানে আমি মোট 3টে ট্রিপল ক্রোচেট একই জায়গায় করে নিলাম। এই যে এখন দেখুন এখানে আমি একটা চেন করে নিয়েছি। এখন দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি আবারও 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করছি। দেখুন 2 3 একটা চেন করব, দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। একটা সিঙ্গেল ক্রোচেটের উপরে 3টে ট্রিপল ক্রোচেট হচ্ছে এবং দুটো করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করছি। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এইভাবে। এখন আমি প্রথমে যে 4টা চেন তৈরি করেছিলাম 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি একটা চেন তৈরি করে নিচ্ছি। এই একটা চেনকে আমি একটা সিঙ্গেল ক্রোচেট ধরবো। এখন মাঝখানের ট্রিপল ক্রোচেটের ওপর একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 4টা চেন তৈরি করে নিয়ে নিচের দিকে দেখুন দুটো সুতো দেখা যাচ্ছে, এই সুতোর মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে 4টা চেনকে জয়েন্ট করে দিলাম। এখন পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এখন এই যে 3টে ট্রিপল ক্রোচেট রয়েছে, প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, মাঝের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন 4টা চেন তৈরি করে নেব। এখন এই যে 4টা চেনের একটা পিকট তৈরি করে নিলাম। এখন শেষের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, একটা চেনের গ্যাপেও আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। মাঝখানের যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে তার উপরে পিকটটা আমি তৈরি করছি। চারটে করে চেন দিয়ে আমি একটা পিকট তৈরি করছি এবং বাদ বাকি যে আমার ট্রিপল ক্রোচেটগুলো রয়েছে তার উপরে সিঙ্গেল ক্রোচেট করছি। দেখুন শুধুমাত্র মাঝখানে ট্রিপল ক্রোচেটের ওপরেই আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বাদবাকি লাইনটি পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং পুরো টেবিল ম্যাটটাই আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে জয়েন্ট করা দেখাবো। এখানে আমি যে প্রথমে একটা চেন করেছিলাম সেই 1 নম্বর চেনের মধ্যেই আমি একটা প্রথমে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দেখুন এরপরে আমি সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিচ্ছি এবং একটা চেন করে নিচ্ছি। এখন এই যে সুতোটা রয়েছে এটাকে আমি কেটে দেব। দেখুন এই যে এবার বাড়তি যে আমার সুতোটা রয়েছে এটা আমি কুশি কাটা দিয়ে সরিয়ে দেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।